এ তো পুরাই খিচুড়ি অবস্থা। ওই যে বিএনপি নেতারা বলে না যে হারে বাবা সংস্কার কবে তোমার মুখ দেখিব, সংস্কার সংস্কার বলতে 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 আজকে 10টা মাস চলে গেল। এবার শেষমেশ এসে শেষ হাসি আসার কথা ছিল, বলে না শেষ ভালো যার সব ভালো তার। এখন শেষ হইয়াও হইল না শেষ, মেগা সিরিয়াল ড্রামা সিরিয়ালের মতন। সংস্কারের জায়গায় গিয়ে সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছিল এখন জুলাই চার্টার, এবং এই জুলাই চার্টার দিয়ে জাতির বহু কিছু ভিন্ন রকম হয়ে যাওয়ার মতন একটা উপক্রম তৈরি হচ্ছিল। সেই জুলাই চার্টারই এখন ঝুলে গেছে। সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলছেন সংস্কারের ঘোড়া উল্টা দিকে দৌড় দিয়েছে। মানে হচ্ছে তিনি বলছেন ঐক্যমত্য তো হয়ই নাই অনেক মেজর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বরঞ্চ অনেক বিষয়ে আরো পেছনে গেছে, দ্বিমত বেড়েছে। এই সময় এসে এনসিপির প্রধান নাহিদ ইসলাম নাটকীয় ঘোষণা দিয়েছেন। সেই নাটকীয় ঘোষণাটা কি? সেই নাটকীয় ঘোষণা হচ্ছে তারা নিজেরাই জুলাই চার্টার ঘোষণা করবে। সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি। হাউ ইটস পসিবল? কিভাবে সম্ভব? সেটা কে মানবে, কে শুনবে? নাহিদ ইসলামদের সাথে এখন কয়জন আছেন, কোথায় আছেন? অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হয় আগামী 3 আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি রাজধানীতে একটা প্রোগ্রামে এটা বলছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার। তিনি বলেন জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি, তাই জুলাই ঘোষণাপত্র ইশতেহার দেবে এনসিপি। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। আলী রিয়াজ কি বলেছেন আমি আপনাদেরকে জানিয়েছি। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ওই যে 8 তারিখ নতুন বাংলাদেশ দিবস, সেই জায়গা থেকে সরকার একদম পুরো ইউটার্ন মারতে বাধ্য হয়েছে বলবো। ওই যে তার বিপ্লবীরা সব মেঁকে বসেছে। বিপ্লবীদের দিবস হলো 5 আগস্ট। এখন সেইটা আবার ডক্টর ইউনূস সাহেবের যেদিন দায়িত্ব গ্রহণের দিবস 8 আগস্ট, সেইটাকে হাইলাইটেড করার জন্য সেটাকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠেছে পাশাপাশি, কিভাবে নতুন বাংলাদেশ দিবস? মানে কোন অর্জনের ভিত্তিতে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হয়েছে? সেই জায়গা থেকে লেগেছে প্যাচ। আমরা বলছি পুরনো বাংলাদেশ দিবস সেটাই পালন করা যায় কিনা, কারণ যা যা ছিল সব তো পুরনো স্ট্রাকচার। যেভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, আওয়ামী লীগ যে ধরনের অন্যায় করেছে, আওয়ামী লীগ যেভাবে ভিন্ন মত দমন করেছে, আওয়ামী লীগ যেরকম ভিন্ন রাজনৈতিক দলকে দমন করেছে, খুব কি এর চেয়ে নতুন কিছু দেখছেন? পুরনো বোতলে নতুন মদ ছাড়া, মদের বোতলে শুধু বিষ আর বিষের বোতলে মদ লেখা, এছাড়া আর কোনো কিছু হচ্ছে? বা যারা মদ পছন্দ করেন না, সেটাই তো বাংলাদেশে বেশি, বিষের বোতলে মধু লিখে দিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এটাই যদি হয় তাহলে এই নতুন বাংলাদেশ দিবস আর কোত্থেকে বাস্তবায়িত হবে? হয় নাই, ফেল মেরেছে, এবার পুরনো বাংলাদেশ দিবস পালন হোক। আচ্ছা, এই জায়গা থেকে গভর্নমেন্ট ব্যাক করেছে, আবার জুলাই ঘোষণাপত্র নিয়ে প্যাচ লেগেছে। তাহলে আদতে নির্বাচনটা কবে? বাংলাদেশে কি নির্বাচন আসলে হবে? আদৌ হবে? কবে হবে? এই সরকারের অধীনে নির্বাচন হবে? এর কি কোনো সম্ভাবনা আপনারা দেখছেন? অনেকেই তো বলা বলি করছে যে আরো একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে। এক ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই পদে এখন না থাকতেন, এই উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ কোন খালে, কোন বিলে, কোন নেলায় গিয়ে পালিয়ে বেড়াতেন, এইটা আমার মনে হয় এখন আর কারো বোঝার বাকি নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।